স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? আমার ভয়েস ক্লিয়ার আছে? আচ্ছা, তো আমরা দেখবো আজকে কিভাবে আমরা মেল কন্ট্রোল করতে পারি। হাউ টু কালেক্ট ইমেল ফ্রম গুগল। প্রথমে আমরা গুগল থেকে শিখবো যে কিভাবে গুগল থেকে আমরা মেল কালেক্ট। অনেকে পারেন, অনেকে পারেন না। আমি ধরুন কি আপনাকে ক্লিয়ার করে দেখাচ্ছি যে কি সমস্যা থাকে এর মধ্যে, আপনাকে এগুলো আলোচনা করতে পারবেন। ওকে, তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে হাউ টু কালেক্ট ফ্রম গুগল। আমরা কিভাবে গুগল থেকে মেল কালেক্ট করতে পারি। তো আগে আমাদের বুঝতে হবে যে মেলটা কি, বা আমরা যে ইমেল কালেকশন করব কেন করব, তাই না? আমাদের এগুলোকে জানতে হবে, তারপরে কি আমরা এই বিষয়গুলোতে কি করতে পারবো, কাজ করতে পারবো। মানে কেন মেল কালেক্ট করব এটা হলো বুঝতে হবে। যখন আমরা ফাইবারে যাই, যখন ফাইবারে গিয়ে সার্চ করি যে ইমেল কালেক্টিং লিখে সার্চ করি, তাহলে ইমেল কালেক্টিং এ দেখবেন কি অনেকগুলা গিগ পাবেন, এবং ইমেল কালেক্টিং এর চাহিদা আসলে আছে কিনা সেগুলোকে আমরা এখান থেকে অনায়াসে দেখতে পারবো। সার্চ করে আমরা ফাইবার অ্যাকাউন্ট কালেক্ট করতে হবে না ভাইয়া। ফাইবার অ্যাকাউন্ট কারো করতে হবে না, কেউ করবেন না। যখন লাগবে বা করতে হবে আমি বলে দেবো, ঠিক আছে? তো ফাইবার এখানে আসলাম, এখানে অ্যাকাউন্ট ছাড়াই আপনি সার্চ করতে পারবেন। এই সার্চ বারে সার্চ করুন কি লিখে, ইমেল কালেক্টিং করে সার্চ করেন। ইমেল কালেক্টিং, তো দেখবেন এখানে কি আপনারা ইমেল কালেক্টিং এর অনেকগুলা গিগ পাবেন, এবং দেখবেন ওই প্রত্যেকটা গিগে অনেকে 700, 800, 900 করে কি করছে, সেল করছে। যেমন এই ব্যক্তিটা, সে $5 9টা কাজ করেছে। এই ব্যক্তিটা $5 কাজ করেছে 51টা। ইনি কাজ করছে 2টা। হ্যাঁ, এই সব মধ্যে কি আমাদের ইমেল কালেকশন। এইভাবে অসংখ্য কি আছে এখানে আমাদের সেলিং আছে। তো আমরা কি এই কাজগুলার কি করব, ডিল করব আমরা। তো ডিলটা কিভাবে করতে হবে, তো আমরা এটা এই কাজগুলো করার জন্য কি আমরা মূলত কাজটা শিখবো, যে আমরা কি কাজটা শিখে ফাইবারে আমরা এই কাজগুলো করতে পারি। তো মেলিং এর একটা বিষয় ক্যাটাগরি আছে, ক্যাটাগরি গুলো কি কি এটাকে দেখি আমরা। দিবানা 100 লাইট দিচ্ছি, রেখে দেবো। আচ্ছা, তো আমরা কি করবো, ফাইবারে আমাদের যে মেলগুলো বুঝতে হবে। তো আমাদের ইমেলের কিছু ক্যাটাগরি আছে, ইমেলের কিছু কি আছে ক্যাটাগরি। ক্যাটাগরি গুলো কি কি সেগুলো আগে দেখে আসি আমরা। ইমেল অনেকগুলো প্ল্যাটফর্মের মাধ্যমে কাজ করে। তো প্রত্যেক প্ল্যাটফর্মের আমরা সে বলতে পারি আলাদা ক্যাটাগরি, ইমেল ক্যাটাগরি। যেমন জিমেল একটা ক্যাটাগরি, ইয়াহু একটা ক্যাটাগরি, ওয়েব মেল একটা ক্যাটাগরি, আউটলুক একটা ক্যাটাগরি, তাই না? জিমেল, ইয়াহু, ওয়েব মেল, আউটলুক, তারপরে আছে স্পার্ক মেল। এরকম অসংখ্য কি আছে আমাদের ইমেল ক্যাটাগরি আছে, জিমেল, ইয়াহু, ওয়েব মেল, আউটলুক, স্পার্ক মেল। আরো অসংখ্য কি বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যেখানে, হ্যাঁ, হটমেল একটা ক্যাটাগরি। এরকম কি আমাদের অসংখ্য কি আছে ক্যাটাগরি আছে। তো সব থেকে বেস্ট আমরা যেটা ইউজ করি জনপ্রিয় যে জিমেল, ইয়াহু, আউটলুক, হটমেল। আর ওয়েবমেল কখন ইউজ করা হয় সেটা বলছি, ওয়েবমেলটা পরে দেখাই, এখানে আপাতত থাক। ওয়েবমেলটা আমাদের আলাদা একটা পার্ট, কেন এটার কাজ সম্পূর্ণ আলাদা, সেটা কিভাবে একটু পরে বলছি আমি। তো এই সবগুলা কি প্রত্যেকটাই হচ্ছে একটা আমাদের কি ইমেলের ক্যাটাগরি। আপনার কাছে ক্লায়েন্টের ডিমান্ড হতে পারে এইভাবে যে আমাকে লন্ডন ভিত্তিক শুধু জিমেল দিবেন, আরেকজন বলতে পারে জার্মানি শুধু ইয়াহু লাগবে, অনেকে বলতে পারে শুধু আমাকে আউটলুক দেন, অনেকে বলতে পারে ওই হটমেল দেন। তো এইভাবে কি ক্লায়েন্টের ডিমান্ড থাকবে এক একটা ক্যাটাগরি আন্ডারে। যদি কেউ নির্দিষ্ট করে না বলে, শুধু বলে আমার ইমেল লাগবে, সেক্ষেত্রে কি আপনাকে হটমেল, আউটলুক, ওয়েবমেল, ইয়াহু, জিমেল দিতে পারবেন যদি শুধু ইমেল লাগে তাহলে। আর শুধু নির্দিষ্ট করে বলে দেয় যে হ্যাঁ আমার শুধুমাত্র কি ওয়েবমেলই প্রয়োজন, তখন কিন্তু ইয়াহু বা জিমেল বা আউটলুক দিলে হবে না, তখন সাথে আপনি ওয়েবমেলটাই প্রোভাইড করতে হবে। তো
তো এই বিষয়টা ক্লিয়ার হতে হবে যখন আপনি ক্লায়েন্টের কাছ থেকে কাজটা নেবেন, তার কি ইমেল লাগবে নাকি নির্দিষ্ট ক্যাটাগরির ইমেল লাগবে, কোনটা। এখানে দুইটা বিষয়, যদি নির্দিষ্ট চায় তাহলে নির্দিষ্ট বের করতে হবে আপনাকে, আর যদি নির্দিষ্ট না চায় যে আমার শুধু ইমেল লাগবে, সেটা জিমেল ক্যাটাগরি হোক, ইয়াহু হোক বা আউটলুক হোক, হলেই হবে, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই। আর খেয়াল রাখতে হবে যখন আমরা কাজ করবেন অবশ্যই কি, যদি আমাদের সবগুলা চাই, সাপোজ সে বললো শুধুমাত্র আমার ইমেল হলেই হবে, সেক্ষেত্রে আপনার কাজটা সহজ হয়ে যাবে, যে আপনি যদি ইমেল চায় এই সবগুলা কি একদম বের করা সহজ। বাট যখন সে নির্দিষ্ট করে চাবে শুধুমাত্র আউটলুক, শুধুমাত্র ইয়াহু, তাহলে আপনার কি কাজটা করতে সময় লাগবে একটু, এবং কাজটা কি সময়ের ছাড়া করতে পারবেন না, কারণ নির্দিষ্ট ক্যাটাগরি বের করতে টাইম লেগে যায়। তো এই ক্ষেত্রে খেয়াল রাখবেন যখন আপনারা নির্দিষ্ট ক্যাটাগরি কাজ করবেন তখন কি আপনাদের ডিমান্ডটা একটু বেশি হবে। যেখানে আপনারা সবগুলো মেল বের করতেন $5, সেখানে আপনি কি এই একটা মেল করবেন $10। এভাবে আপনাদের আপনার সার্ভিসের যে চার্জটা সেটা কি আপনার এইভাবে কম বেশি করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের ইমেলের ক্যাটাগরিগুলো, এবং চাহিদা হতে পারে এইভাবে। এরপরে আসি ওয়েব মেল। ওয়েব মেলটা অনেকে জানি না আমরা, ওয়েব মেলটা নতুন অনেকের কাছেই। ওয়েব মেলটা কি? ওয়েব মেলটা হচ্ছে কোম্পানির নামে যে সকল মেল করা হয়, যেমন কোনগুলো, সাপোজ আপনার কোম্পানির নাম হচ্ছে facebook.com, আপনার কোম্পানির নাম কি facebook.com, তাহলে facebook.com এর নামে যে সকল ওয়েব মেল বা মেলিং করা হবে সেগুলো হচ্ছে ওয়েব মেল। যেমন আমরা ফেসবুকে আগে লিখতে পারি support@facebook.com, তাহলে এটা একটা মেইল লিঙ্ক অ্যাড্রেস, এটা হচ্ছে একটা ওয়েব মেল। আর এরকম হতে পারে, সাপোজ ফেসবুকের যে সিইও তার নাম কি মার্ক জুকারবার্গ, তাহলে তার নামে কি mark@facebook.com, এইভাবে কি একটা আমাদের কি হতে পারে, আমাদের ওয়েব মেল হতে পারে। অর্থাৎ আপনাদের যে ডোমেন নেম থাকবে সেই ডোমেন নেমের সাথে আপনাদের কি একটা নির্দিষ্ট নাম থাকবে, সেটা হচ্ছে একটা ওয়েব মেল, বা যাকে বলা হয় আরেক নামে পরিচিত হয় সেটা হচ্ছে বিজনেস মেল। ওয়েব মেল বা বিজনেস মেল, শুধুমাত্র এগুলো কি বিজনেস পারপোসে ব্যবহার করা হয় ওয়েব মেলের ক্ষেত্রে। আচ্ছা, এরপর আমরা আরেকটা উদাহরণ বলতে পারি, যেমন বর্তমান কি আমাদের বাংলাদেশের ই কমার্স ভিত্তিক সবথেকে ভালো হচ্ছে দারাজ। তো daraz.com বিডি এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইট, তাই না? তো এই অফিসিয়াল ওয়েবসাইটের পূর্বে কি থাকতে পারে, এখানে থাকতে পারে contact@daraz.com বিডি। তার মানে কি, এটা হচ্ছে কন্ট্যাক্ট করার একটা ওয়েব মেল। তো এটাই হচ্ছে আমাদের ওয়েব মেল বা বিজনেস মেল। তাদের মাঝে মাঝে এরকম বিভিন্ন দেখা যাবে যে কি আমাকে বলতে পারে যে বাংলাদেশের সব থেকে যারা ভালো ই কমার্স কোম্পানি আছে এদের কি ওয়েব মেল আমাকে সংগ্রহ করে দিন। তো এই daraz.com বিডির নামে যতগুলো ওয়েব মেল আছে সব আপনারা সংগ্রহ করতে হতে পারে, অথবা facebook.com এই প্রতিষ্ঠানে কয়েকগুলো ওয়েব মেল আছে সেগুলো আপনারা বের করতে হতে পারে। তবে কি নির্দিষ্ট কোম্পানির নামে আপনি কি চাইলে ওয়েব মেল ফাইন্ড আউট করতে পারবেন। তো খেয়াল রাখতে হবে আপনি কোনটা বের করবেন, অবশ্যই আপনাকে এগুলো আপনার যে ক্লায়েন্ট তার কাছ থেকে ক্লিয়ার হতে হবে যে আমার কি শুধুমাত্র ওয়েব মেলই প্রয়োজন বা শুধুমাত্র জিমেল বা ইয়াহু, এই প্রত্যেকটা যে সম্পূর্ণ আলাদা। যদি আপনার শুধুমাত্র ইমেল চায় তার মানে কি আপনি সব কথা দিতে পারতেছেন, বা সে যদি নির্দিষ্ট চায় নির্দিষ্ট করে দিতে হবে। কিন্তু সিঙ্গেল ইয়াহু বা ওয়েব মেল চান, ওয়েব মেলটা বের করতে গেলে টাইম সব থেকে বেশি লাগবে, কারণ একটা কোম্পানির কতগুলো ওয়েব মেল আছে সবগুলো কি নির্দিষ্ট করে বের করতে গেলে আপনার মিনিমাম 4 থেকে 6 ঘন্টা লাগতে পারে, 4 থেকে 6 ঘন্টা। আর যদি ইমেল বের করতে হয় সেক্ষেত্রে 2 থেকে 3 ঘন্টার মতো হয়ে যাবে। তো সব থেকে ইজি হচ্ছে সবগুলো বের করতে গেলে। আর যদি সিঙ্গেল বের করতে চান শুরুতে সময় লাগবে। আর যেহেতু আপনার এখানে টিম আছেন, আপনাদেরকে আমি ক্লাসের মাঝখানেই এমন কিছু কাজ করাবো যার মাধ্যমে কি আপনাদের কষ্ট কম হয়ে যাবে। অর্থাৎ বর্তমান ফাইবারে বা আপওয়ার্কে আমাদের যে ইমেলগুলোর ডিমান্ড বেশি, আমরা কি সেই ইমেলগুলো এই ক্লাসের মধ্যে সংগ্রহ করব। ফজল ভাই জয়েন তো হয়েছে, তো আমরা কি আমাদের যে বিষয়গুলো বাজারের ডিমান্ডেবল বা চাহিদা বেশি আমরা কি সেই বিষয়গুলো আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে দেবো। আপনাদের কি হয়ে যাবে, হোমওয়ার্কটাও হয়ে গেল, পাশাপাশি প্র্যাকটিসও হয়ে গেল, এবং কি আপনাদের কিছু সম্পদও কি ক্লাসের মাঝেই তৈরি হয়ে গেল। সাপোজ আপনারা এখানে কি এখন 9 জন আছেন আমাকে বাদে, তো আপনার 9 জনের যদি প্রত্যেকে 50টা করে মেল সংগ্রহ করেন কত হবে, 450টা মেল সংগ্রহ হয়ে গেল। তাহলে আপনার জন্য একটা অ্যাসেট, এই অ্যাসেটটা কিন্তু আপনারা কি ওয়ান টাইম না, আপনারা কি বারবার সেল করতে পারছেন। সাপোজ বললাম 50টা, যে 50টা আমি 100টা বলি, তাহলে কি 9 জনের পড়বে 900 গুলো। আপনাদের যে আরো যে ব্যাচ গুলো আছে আমার যে আন্ডারে, এই সকল ব্যাচের যে ইমেল গুলো আছে সবগুলো হচ্ছে ড্রাইভ লিঙ্কে আপলোড দিয়ে রাখা আছে। এই সবগুলোকে আমি একটা জায়গায় করে দেন আপনার কি আমি ড্রাইভ লিঙ্কটা শেয়ার করে দেবো। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনাদের দেখা যাবে কি
এই সকল ব্যাচের মিনিমাম 50,000 প্লাস কি আছে আমাদের ইমেলিং অ্যাড্রেস গুলো দেশ ভিত্তিক নিজ ভিত্তিক সংগ্রহ করা আছে। আচ্ছা, এখন আসি আমরা দেশ ভিত্তিক বা নিজ ভিত্তিক। এরপর ডিমান্ডটা কি আসতে পারে? প্রথমটা ছিল কি আমাদের ইমেল ক্যাটাগরি ডিমান্ড, এরপরে ছিল কি আমাদের আসতে পারে কান্ট্রি ওয়াইজ বা কান্ট্রি বেস। কান্ট্রি বেস আপনাকে কি হতে পারে? ইমেল সংগ্রহ করা হতে পারে। কান্ট্রি বেস ইমেলটা কি হবে? যেন আপনাকে বললো লন্ডনের মেল লাগবে 100K, মানে 1 লক্ষ। তাহলে এখন আপনার কি করতে হবে? লন্ডন ভিত্তিক এই মেলগুলা বের করতে হবে। সেই ক্ষেত্রে কি তাহলে প্রথম হতে পারে ইমেল নির্দিষ্ট করে যে হ্যাঁ আমার এই ক্যাটাগরি প্রয়োজন। এরপরে না, ক্যাটাগরি না, আমাদের কি লাগবে? দেশ ভিত্তিক লাগবে। লন্ডনের মেল, কোন মেল? লন্ডনের সব মেল। সেক্ষেত্রে আপনি কি 100K অর্থাৎ 1 লক্ষ মেল সংগ্রহ করতে পারবেন কি? জিমেল দিয়ে, ইয়াহু দিয়ে, ওয়েব মেল দিয়ে। তার মানে কি জিমেল করলেন 10,000, ইয়াহু করলেন 10,000, ওয়েব মেল করলেন 10,000, আউটলুক 10,000, কি আপনি যদি 10,000 করেন দেখা যাবে কি আপনার অনায়াসে 1 লক্ষ হয়ে গেছে। কিন্তু যখন বলবে লন্ডনের মেল, কোন মেল? জিমেল। কোন মেল? আউটলুক মেল। তখন কিন্তু আপনার শুধুমাত্র আউটলুক নিয়ে কাজ করতে হবে লন্ডন, অর্থাৎ লন্ডনের আউটলুক অ্যাকাউন্ট আছে এমনকি আপনাকে 1 লক্ষ নাম ইমেল প্রোভাইড করতে হবে। তো এই ক্ষেত্রে আপনার টাইম লাগে বেশি। বাট যদি এখানে আউটলুকটা মেনশন না করে দেয় তাহলে আপনার কি এই সব 10 করে বের করতে গেলে আপনার কি টাইম তেমন লাগবে না। বাট যখনই বলা হবে নির্দিষ্ট করে যে হ্যাঁ নির্দিষ্ট আউটলুকে লাগবে, তাহলে এটাকে বলা হয় কান্ট্রি বেস ইমেল সংগ্রহ করা। কি বেস? কান্ট্রি বেস। কেন? কারণ বলছে লন্ডনের। আর একটা ডিমান্ডেবল আছে বাজারে, সেটা হচ্ছে নিজ ভিত্তিক, নিজ বেসড ইমেল কালেক্টিং। সেটা কেমন? সেটা মজাদায়ক। নিশটা কি? আমি যে ব্যবসাটা করছি এই প্রত্যেকটাই হচ্ছে একটা নিশ। যেমন কেউ ব্যবসা করছে ই কমার্সের মধ্যে ফ্যাশন টাইপের প্রোডাক্ট নিয়ে, কেউ করছেন জুতা টাইপের প্রোডাক্ট নিয়ে, কেউ করছেন বিভিন্ন সুতি কাপড় নিয়ে, কেউ করছেন চশমা বা সানগ্লাস নিয়ে, কেউ করছেন শুধুমাত্র টি শার্ট নিয়ে, কেউ অনেকে আছেন শুধুমাত্র প্যান্ট শার্ট নিয়ে করছেন। তো এই যে বিভিন্ন বিষয়গুলো, কেউ হচ্ছে টেকনোলজি বিষয়ে শিক্ষা দিচ্ছে, কেউ শিক্ষা নিচ্ছে। এই প্রত্যেকটা যে ব্যবসা, এই প্রত্যেকটা ব্যবসা একটা নিশ। ঠিক আছে? আমরা যে কাজগুলো করছি প্রত্যেকে একটা নিশ নিয়ে কাজ করছি। সেটা একটা হতে পারে, মাল্টিপল হতে পারে। তো এই যে নিশ বেস, যেমন আমরা এখন উদাহরণ দিয়ে বলি, যেমন কি লন্ডন আগে ছিল কি লন্ডনের আউটলুক লাগে। আমি এটাকে নিয়ে আসি একটু কষ্ট করে। লন্ডনের আউটলুকটাকে আমি চাচ্ছি, কিন্তু লন্ডনের আউটলুক কাদের লাগবে? লন্ডনের আউটলুক মেল নিব এমন ব্যক্তিদের যারা হচ্ছেন ডক্টর। তার মানে কি আমাকে আগে ছিল কি শুধুমাত্র লন্ডনের আউটলুক মেল নিলেই হলো, সেখানে কিন্তু কোনো নিশ ছিল না যে ডক্টর লাগবে, টিচার লাগবে, মুজি লাগবে, অন্য কিছু। কিন্তু পরেরটা কি বলতেছে? লন্ডনের আউটলুক মেল দিতে হবে কাদের? শুধুমাত্র ডক্টরদের। সেক্ষেত্রে আপনার কি এটা একটা নিশ বলা হয়। কি বলা হচ্ছে? নিশ। অর্থাৎ ব্যবসায়ীকে টার্গেট করে। শুধু ডক্টর না, আমরা লিখতে পারি ডক্টরের পর লিখতে পারি টিচার, লিখতে পারি এখানে ওয়ার্কার, লিখতে পারি এখানে এজেন্সি, লিখতে পারি এখানে আইটি ফার্ম। এভাবে কি নির্দিষ্ট ব্যবসায়ীকে টার্গেট করতে হবে। লিখতে পারি অ্যাপস কোম্পানি, লিখতে পারি রেস্টুরেন্ট অনার। দেন হতে পারে কি, যেমন সব থেকে বেশি চাহিদা হচ্ছে আমাদের বাজারে বিমান ইংলিশ। ভুলে গেছি আমি, বিমান ইংলিশটা কি হবে? বিমান ইংলিশ ইন্স্যুরেন্স কোম্পানি। থ্যাংক ইউ। ইন্স্যুরেন্স কোম্পানি। এই যে বললাম এগুলো কি আমাদের এক একটা কি নিশ। ওকে, তো এইভাবে কি আমাদের লন্ডনের আউটলুক মেল লাগবে যে কোনো একটা নিশ ডিভেলপার, শুধু ডক্টর, শুধু টিচার। কেন লাগবে? কারণ এদের কি করবে? এদের কাছে প্রমোট করবে তাদের মেলগুলো দিয়ে। যদি আপনি তাকে ডক্টরের মেল সংগ্রহ করে দেন লন্ডনের 1 লক্ষ, তারা কি করবে? ডক্টরকে তারা মেল সংগ্রহ করছেন 1 লক্ষ, তাদের কি করবে? মেলিং করা হবে। হ্যাঁ, অনেকে করেন নাই বা করলেও সাবমিট করেন নাই। সাবমিট না করলে আমি তো দেখতে পারবো না সেটা। সংগ্রহ করছেন? আচ্ছা, এগুলো তো আপনি গ্রুপে দেন নাই। গ্রুপে না তো বুঝতে পারবো না আমি যে কাজ করেছেন কিনা। গ্রুপে স্ক্রিনশটে সাবমিট করে দেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে ছিলাম কোথায় আমরা ছিলাম, সেখানে যাই আবার। তাহলে এই হচ্ছে কি আমাদের মূলত ইমেলের বিষয়গুলো। প্রথমে ক্যাটাগরি বেজ আসতে পারে, দেন ওয়েব মেল বা বিজনেস মেলটা কি দেখা দিলাম, এরপরে কান্ট্রি বেস ডিমান্ড, এরপরে কি নিজ বেস ডিমান্ড। তো আমরা কি এই বিষয়গুলো
নিয়ে কাজ করতে হবে। এখন এইগুলো আমরা কিভাবে সংগ্রহ করতে পারি চলেন দেখে আসি। প্রথমে আমরা গুগল থেকে সংগ্রহ করব, দেন আমরা লিঙ্কডইন থেকে নিব। ঠিক আছে। আচ্ছা, আপনাদের এখানে কি ইউজার নেমে ক্লাস দেখানো হয়েছিল? ইউজার নেমটা বের করতে হয় কিভাবে পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য? আপনি সেটা ইউজার নেম সিলেকশন করতে হয় কিভাবে দেখানো হয়েছিল এটা? পার্সোনাল পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য। জি, আপনারা কি সে অ্যাকাউন্টগুলো করেছেন সবাই? সার্চ করলে আসতে হবে না, এখন টাইম লাগবে। আপনাদের অ্যাকাউন্টগুলো করেছেন? ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম। কামাল ভাই, ভিডিও ভিডিও দেখে নিয়েন। হ্যাঁ, আচ্ছা, একটু ভিপিএন প্রবলেম হতে পারে, আপনি পরবর্তীতে ট্রাই করে দেখেন আবার। তো অ্যাকাউন্টগুলো করছেন, এখন অ্যাকাউন্টগুলো কি করতে হবে? মানুষ লগ ইন করে আপনাদের কানেকশন গুলো আমার ফ্রেন্ডস রিকোয়েস্ট কি করতে বৃদ্ধি করতে হবে। আর ফ্রেন্ড রিকোয়েস্ট গুলো বৃদ্ধি করবে কেন? এই লিড সংগ্রহের জন্য আপনার সুবিধা হবে। ঠিক আছে। আচ্ছা, ইনস্টাগ্রাম খোলা প্রয়োজন নাই, ওটা হচ্ছে একটা ওয়েবসাইট ডেভেলপমেন্টের, তো ওটা আপাতত কাজ করবার না থাকার তো দরকার নাই। আপনার করা করতে পারেন, করা.com-এ। করাতে ভালো প্রশ্ন উত্তর সাইট। হ্যাঁ, ঠিক আছে, করা.com-এ গেলে পাই যাবেন। ওকে, এখন আমরা কি করবো? ইমেল এক্সট্রাক্টরের মাধ্যমে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমাদের যে ক্রোম ব্রাউজারটি আছে সেই ক্রোম ব্রাউজারে আমরা একটা এক্সটেনশন ইউজ করব যার নাম হচ্ছে ইমেল এক্সট্রাক্টর, এবং এই ক্রোম এক্সটেনশনটা এটা ইউজ করব ইমেল এক্সট্রাক্টর। আমরা কাজ করি, এটাকে কপি করলাম, চলে আসলাম ক্রোম ব্রাউজারে, দেন নিউ ট্যাবে গিয়ে সার্চ করবো। এখানে আমি যে ইমেল এক্সট্রাক্টর ক্রোম লিখে সার্চ করি, আমরা সরাসরি আমরা কি এইটার লিঙ্ক পেয়ে যাব। এই প্রথম ইমেল এক্সট্রাক্টর ফ্রম লিঙ্ক, তোমরা কি এটা ইউজ করতে পারি। তো আমি এটা ক্লিক করলে কি আমার পেজ চলে আসবে। এটা হচ্ছে একটা ওয়ে, সরাসরি গুগল সার্চ করে। আরেকটা ওয়ে হচ্ছে যে আমি এখানে ডান দিকে 3টা ডট আছে, সেখান থেকে যদি আমি মোড টুলসে যাই, মোড টুলস থেকে যাবো এক্সটেনশন পেজে, মোড টুলস থেকে এক্সটেনশন পেজ, তখন দেখা যাবে বাম দিকে এখানে অপশন পাবেন 3টা ডট মেনু বার। এখান থেকে ওপেন ক্রোম ওয়েব স্টোর, এখানে ক্লিক করলে আপনি কি ক্রোমের যে ওয়েব স্টোর সাইট আছে সেখানে চলে যাচ্ছেন। আপনি এখানেও কি সার্চ করে এই এক্সটেনশনটাকে ইউজ করতে পারেন। দুইটা ওয়ে আছে, সরাসরি একটা এখানে সার্চ করে গুগলে ইমেল এক্সট্রাক্টর ক্রোম এক্সটেনশন, অথবা 3টা ডট থেকে মোড টুলসের মধ্যে এক্সটেনশন যাবেন, দেন কি ক্রোম ওয়েব স্টোর ওপেন করবেন। এখানে আপনি সার্চ বারে সার্চ করবেন কি লিখে, ইমেল এক্সট্রাক্টর লিখে সার্চ করার পরে দেখা যাবে কি ফলাফল শো করবে। যেগুলো আসবে সেগুলোর মধ্যে আপনি অসংখ্য টুল পাবেন এখানে, যেগুলো ফ্রি আছে। তা আপনার যদি সম্পূর্ণ যেগুলো ফ্রি টুল আসছে যে সবগুলো আপনি এখানে ইউজ করেন, আশা করি আর প্রিমিয়াম ভার্সন যাওয়ার প্রয়োজন হয় না, কারণ এখানে অসংখ্য ফ্রি টুলস আছে। আচ্ছা, তো এই হচ্ছে একটা বিষয়। আর এটা অ্যাড করা আছে এখানে, তো এটা অ্যাড করতে হবে না, জাস্ট অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ করা নেই। এটা আমি অন করে নিয়েছি এখান থেকে, আমার এটা কানেকশন দেওয়া আছে। আপনি কি করবেন, অ্যাড টু ক্রোম ক্লিক করবেন, অ্যাড টু ক্রোম ক্লিক করে অ্যাড করে নেবেন। ঠিক আছে।
এটা একদম সহজ কাজ। এই যে লেখা আছে অ্যাড টু ক্রম, এটা ক্লিক করলে কি হয়ে যাবে, অ্যাড টু ক্রম হয়ে যাবে, কাজ হয়ে গেল। আমি এটা এখানে অ্যাড করার পর এখানে শো করতেছে না, দেখেন কিন্তু 4টা আইকন আছে, 4টার মধ্যে কিন্তু ওই আইকনটা নাই। তো কি করতে হবে, এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে জিমেল এক্সট্রাক্টর এটা পিন করবেন, এই যে পিন আইকন, এটা ক্লিক করলে এখানে চলে আসছে যেটা। তো এই হচ্ছে আমাদের এক্সটেনশনের কি, এটা কাজ হয়ে গেল। এখানে সার্চ করলে ফলাফল পাচ্ছেন, সেখান থেকে ইউজ করতে পারেন। ওকে, এরপরে হলো ফার্স্ট স্টেপ, ক্রোম এক্সটেনশনটা আমরা ইউজ করলাম ইমেল এক্সট্রাক্টর লিখে। এরপরে কাজ কাজ একটা ফর্মুলা ইউজ করতে হবে, যেটা আমাদেরকে কি করবে, মেলগুলোকে সংগ্রহ করার জন্য সহজ একটা ওয়ে দেবে। তো কি ছিল আমাদের ফর্মুলাটা হবে, প্রথমে আপনাদের নিশ নেম, প্রথমে কি লিখবো, নিশ নেম, তারপরে লিখবো লোকেশন, কোন দেশের কোন স্থানেরটা খুঁজবেন, তারপরে ইমেল আপনাদের ক্যাটাগরি.com। যেমন উদাহরণ দিচ্ছি এক্সাম্পল হিসাবে, এক্সাম্পলটা কি হবে, সাপোজ আমাদের এখানে এক্সাম্পলটা হতে পারে এইভাবে, I need 500 Gmail from Malaysia. ওকে, I need 500 Gmail from Malaysia. I need 500 Gmail from Malaysia. এক্ষেত্রে কি হবে, আমাদের এখানে মালয়েশিয়ার থেকে 500 জিমেল লাগবে। তো জিমেল ক্যাটাগরি কি আছে, জিমেল আছে এখানে আমাদের, যেটা আমাদের ইমেল ক্যাটাগরি। আর স্থানে কি আছে, মালয়েশিয়া। কিন্তু এখানে কোনো নিশ নেম আমাদের উল্লেখ করা নাই। নিশ নেমটা কি, কাদের 500 মেল সংগ্রহ করবো তাদের কোনো নাম উল্লেখ নেই, শুধুমাত্র কি আছে 500 জিমেল লাগবে। কাদের সেটা এখানে উল্লেখ করি নেই, তার মানে কি আমাদের এখানে নিশ নেম দরকার নেই। যদি নিশ নেম উল্লেখ করতো, সাপোজ বলতো এখানে আই নিড 500 ইন্স্যুরেন্স জিমেল ফ্রম মালয়েশিয়া বা ইন্স্যুরেন্স কোম্পানি জিমেল, তাহলে কি হতো, এখানে ইন্স্যুরেন্স কোম্পানি এটা হচ্ছে আমাদের নিশ, জিমেলটা হচ্ছে কি আমাদের ক্যাটাগরি, আর মালয়েশিয়াটা কি আমাদের এখানে লোকেশন। তাহলে আমাদের এই সূত্র অনুযায়ী আর এক্সাম্পল অনুযায়ী কি হতে পারবে, আমাদের বিষয়টা হবে এরকম। প্রথমে বলা হয়েছে নিশ নেম, তো নিশ নেম কি হবে, নিশ নেম হবে আমাদের এখানে কোনটা, ইন্স্যুরেন্স। আমরা ইন্স্যুরেন্সটাকে নিশ নেম ফিল্ড ডাললাম, দেন যোগ লোকেশন মালয়েশিয়া, এরপরে কি আমাদের ইমেল, এরপরে কি ক্যাটাগরি কি হবে, জিমেল। তো এখানে লিখবো জিমেল। যদি এখানে হয়তো হটমেল, আমরা এখানে কি লিখতাম, হটমেল লিখতাম, কারণ আমাদের ক্যাটাগরি হচ্ছে হটমেল। এভাবে কি আমাদের কি করতে, নির্দিষ্ট বের করতে হবে। তো এই সূত্র বেস করে এক্সাম্পলের ভিত্তিতে আমরা কি এটা পাইলাম। এখন কি করবো, এখানে কপি করব, কপি করে চলে যাব গুগলে গিয়ে এন্টার দেন। আর এখানে দেখেন এই যে এক্সটেনশন ছিল, এখানে যেমন এটা অলরেডি অ্যাড করা আছে, এই সেম নামে অনেকগুলো পাবেন। তো দেখেন লেখা আছে ইউনিফাই অ্যাড্রেস বুক, এই কোম্পানিটা আপনারা ইউজ করবেন, ঠিক আছে। আর অনেকগুলাই আছে, আপনার কাছে এগুলো যেটা আছে এটা আছে ইউজ করতে পারেন, কিন্তু তেমন র্যাঙ্কিং ভালো না। এই তিনটা মধ্যে দেখেন, এটা 1548 র্যাঙ্কিং, এটা কি 267, এটা কত 12। এরকম এই যে বি2বি গুগল, বি2বি আছে, অসংখ্য টুল আছে। আপনার যেটা ভালো হয় সেটা কি, আপনারা চাইলে এখান থেকে বিকল্প কিছু বের করতে পারেন। ক্লাসটা দেখানো হচ্ছে, এর বিকল্প কিছু কি করতে হবে, নিজেদেরকে বের করার চেষ্টা করতে হবে। কারণ ফ্রি টুলস, এই যে টুলস দেখাচ্ছে ফ্রি একটা টুলস, এই টুলস কি সবসময় থাকবে না, কিছু সময় কি হয়ে যাবে, প্রিমিয়াম হয়ে যাবে। কারণ এইসব এক্সটেনশন গুলা শুরুর দিকে মার্কেটে ফ্রি দেয়, কাস্টমার ধরতে পারে, পরবর্তীতে এগুলো কি হয়ে যায়, পেড ভার্সন হয়ে যায়। তাহলে সবসময় রিসার্চ করতে হবে যে মার্কেটে কোনগুলো এখন জনপ্রিয় হচ্ছে বা কোনগুলো সহজে করতে পারছি। কারণ দেখা যেতে পারে ইনস্ট্রাক্টরের থেকে ভালো একটা সফটওয়্যার কি আমাদের আসতে পারে, যেটা আপনাকে সার্চ করে রাখতে হবে, সকল আপ টু ডেট থাকতে হবে। যদি আপনি আপ টু ডেট থাকতে পারেন তাহলে আপনার জন্য ভালো, না হলে কি আপনার জন্য খারাপ অবস্থা হয়ে যাবে। এখন দেখেন আমি এখানে কি করলাম, এটা সার্চ করলাম, তবে খেয়াল রাখতে হবে এটা সার্চ করার পূর্বে অবশ্যই সেটিং থেকে সার্চ সেটিংটাকে 100 ফলাফল করে নিতে হবে। যদি 100 করা নেন তাহলে আপনার কি হয়ে যাবে, কাজটা সহজ হয়ে যাবে। তো দেখেন আপনার এখানে কি আছে, 100 ফলাফল অলরেডি দেওয়া আছে, তো 100 ফলাফল লোড নিচ্ছে। আর এখানে কয়টা পেজ দেখি, তো কয়টা পেজ আছে,
এখানে পেজ আছে 3টা। তো প্রথম পেজের থেকে এই প্রথম পেজে সার্চ করার পরে আমাদের দেখেন এই ডান দিকে যে আমাদের যে আইকনটা অ্যাড করছিলাম আমরা এক্সটেনশনটা, দেখেন লেখা আছে 93। তার মানে কি এই পেজ থেকে সে 93টা ফলাফল পেয়েছে। তো আমি এখানে ক্লিক করলে এখানে ফলাফলগুলো শো করবে। এখন আমাদের কাজ কি এই ফলাফলগুলোকে কপি করা। তো ডান দিকে লেখা আছে কপি অল, সিলেক্ট, টেক্সট ফাইল। যদি ক্লিক করেন টেক্সটে, তাহলে কি হবে এই ফাইলটা, এই যে লেখাগুলো আছে এগুলো কি টেক্সট ফাইলে ডাউনলোড হয়ে যাবে। যদি ক্লিক করেন সিএসভি তে, এই ফলাফলগুলো সিএসভি ফাইলে ডাউনলোড হয়ে যাবে। তো আমি ক্লিক করলাম টেক্সটে, তাহলে কি হবে এই ফাইলগুলো এখন টেক্সট আকারে ডাউনলোড হয়ে যাবে। দেখেন এই যে এটা হয়ে গেছে অলরেডি। আমি এটা ওপেন করলাম, এই ফাইলটাকে ওপেন করলে কি হবে টেক্সট ফাইলের যে ফলাফল 93টা সেগুলো শো করবে এখানে। তো খেয়াল রাখতে হবে এগুলোর মধ্যে কিছু ইমেল যেগুলো আপনারটাও শো করবে, কারণ আপনার এখানে কি আছে লগ ইন করা আছে জিমেলে। আর যেহেতু জিমেল আপনার কি 3-4টা অ্যাকাউন্ট থাকতে পারে লগ ইন অবস্থায়, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টও তো একটা ইমেল, তাই না? যেহেতু আপনারটাও ইমেল সেহেতু সে করবে আপনার ইমেলটাকে এখানে ধরাই দেবে। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, আমাদের প্রথম দিকে যে 3-4টা আছে মানে এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, তাহলে আমাদের হচ্ছে এই কটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্ট, তাহলে এগুলো আমি কেটে দিলাম। আর বাকি যেগুলো এগুলো কি আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট না। এবং সর্বশেষ এই লাইনটা কেটে দেবো আমরা, এই লাইন রাখবো না, তাহলে কন্ট্রোল এস। তাহলে এই হচ্ছে আমাদের মেলগুলো। যেগুলো দেখেন শুধুমাত্র হটমেল আছে, এখানে জিমেল ঢুকে গেছে 2টা, বাকিটা হটমেলই আছে, কারণ এভাবে সার্চ করছে হটমেল লিখে। ঠিক আছে, এইভাবে আপনারা চাইলে বিভিন্ন কি করতে মেলগুলো সংগ্রহ করতে পারেন। এখন কাজকে আপনাদের এগুলাকে এক্সেল ফাইলে সেভ করবেন, তো সব থেকে বেস্ট হবে। কেন এক্সেল ফাইল? আপনি এক্সেল ফাইল ওপেন করে ইন্স্যুরেন্স মালয়েশিয়া হটমেল এভাবে কি করবেন এখানে নোট ডাউন করে রাখবেন যে আমার এই মেলগুলা কি শুধুমাত্র ইন্স্যুরেন্স কোম্পানির, যেগুলো হচ্ছে কোন দেশের, মালয়েশিয়া, হ্যাঁ মালয়েশিয়া, এবং এগুলো কি শুধুমাত্র হটমেল। যদি দেখা যায় আপনার এর মধ্যে কি জিমেল চলে আসে বা হটমেল বা অন্য মেল চলে আসে, তখন কাজ কি, যেমন এই একটা জিমেল চলে আসছে, এটা আপনার ডিলিট দেওয়ার দরকার নেই, এটাকে কি করেন আপনি আরেকটা ফাইলে সেভ করে রাখেন, কারণ আপনার তো জিমেল রাখবেন তাই না। আপনি কি করেন এটাকে সর্বশেষ রেখে দেন, যেগুলো জিমেল আসছে সেগুলোকে সর্বশেষ রাখেন। পরে কি আপনি জিমেল গুলোকে আর ভাগ করবেন, যেমন একটা ইয়াহু একটা আসছে, এখানে আমাদের যেগুলো এখন বাড়তি চলে আসবে, যেগুলো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল বাইরে, সেগুলোকে আমরা লাস্টে নিয়ে অন্য একটা ফাইলে রেখে দেব। আর আপনার কি জিমেলও লাগতে পারে, আপনি জিমেল নিয়েও কাজ করবেন, হটমেল নিয়েও কাজ করবেন। জাস্ট শুরু থেকে কাজটা করলে কি হবে আপনার জন্য নির্দিষ্ট হলো যে হ্যাঁ এইগুলো হচ্ছে আমার হটমেল, এবং লাস্টে এগুলো হলো জিমেল, এবং এটা হচ্ছে আমার কি ইয়াহু। এগুলো কোন কোম্পানির বা কিসের জন্য, ইন্স্যুরেন্সের নিড মালয়েশিয়ার দেশের জন্য। যখন আপনার ক্লায়েন্ট আপনাকে চাবে যে আমাকে ইন্স্যুরেন্সের মালয়েশিয়ার হটমেল দেন, তখন আপনি জাস্ট কি করবেন এটাকে ধরবেন, কপি করলেন, তাকে দিয়ে দিলেন ফাইলটা, নতুন একটা ফাইল সেভ করে। এটা আপনার কি হয়ে যাবে, কাজটা করতে আরো সেভ হয়ে যাবে এবং টাইম কম লাগবে। আর যদি আপনি জাস্ট এখান থেকে কি করলেন, এই যে এখান থেকে সার্চ করলেন, কপি করলেন, পেস্ট করলেন, কপি আর পেস্ট করলেন, দেখা যাবে কি আপনার যখন ক্লায়েন্ট চাবে, যখন ক্লায়েন্টের কাজগুলো করতে আপনার লাগবে প্রায় 7 থেকে 10 ঘন্টা। কেন লাগবে, কারণ আপনি কি এগুলো গুছিয়ে রাখেন নাই। এজন্য কি করবেন, শুরু থেকে আপনারা এক্সেল ফাইলে এগুলো কি করবেন, সুন্দর করে এভাবে ক্যাটাগরি ওয়াইজ সেভ করে রাখবেন। কয়েকটা আসতে পারে ক্যাটাগরি বাইরে। সে বুঝতে পেরেছেন অতটুকু যেগুলো বলেছি? কারণ প্রশ্ন আছে এটার মধ্যে? হ্যাঁ, এটা না দিলেও হবে। তো এই হচ্ছে কি আমাদের ইমেল এক্সট্রাক্টরের কাজ। হ্যাঁ, এই যে বললাম আপনাকে এক্সেল ফাইলে করার উদ্দেশ্য দুইটা, কারণ এক্সেল ফাইলে যখন ডাটা, যেমন আপনি এখানে 3 নাম্বার চুজ করছেন না, এটা হয়ে গেল ফাইলটা আমরা ডাউনলোড করলাম। এই ফাইলে দেখা যাবে কি অসংখ্য আপনার দেখা যাবে সেম ডাটা 2বার বা 3বারও আছে। আর এক্সেল ফাইলে কি আমরা ডাটা কিন্তু ডুপ্লিকেট চেক করতে পারি। আপনারা কি পারেন করতে, এবার আপনি দেখতে হয় ডুপ্লিকেট ডাটা, আমি দেখা দিচ্ছি এটা এখন। তাহলে এক্সেল কোথায়,
আপনার গুগল থেকে সংগ্রহ করবেন, দেখা যাবে গুগল তো কোনো সাইট থেকে তথ্যগুলো নিয়ে আসবে না, গুগল তো নিজস্ব কোনো ভান্ডার নাই এগুলোর, তারা বিভিন্ন রিসোর্স থেকে সংগ্রহ করবে। দেখা যাবে কি আপনার জন্য ইমেল, হটমেল এক মানে সেমটাই, যেমন সাপোজ abc@hotmail.com, এটা কি ডাবল টাইম আসতে পারে। তো এই ডাবল টাইমের ক্ষেত্রে কি করতে হবে, আপনাকে ডুপ্লিকেট চেক করতে হবে যে হ্যাঁ এর মধ্যে আমরা কি ডুপ্লিকেট দেবো না, কারণ ক্লায়েন্ট যখন ডুপ্লিকেট দেবেন সে কিন্তু আপনাকে কাজগুলো করাবে না। তো সেক্ষেত্রে কি করতে হবে, ডুপ্লিকেট চেক করে নিতে হবে। তো আমি এখানে আগের গুলো পেস্ট করলাম, এখানে আগের মেলগুলো ছিল। এখন কাজ কি, এই এ কলামের যে তথ্যগুলো আছে সেগুলো কি করতে হবে, আমাদেরকে ডুপ্লিকেট চেক করতে হবে। তো ডুপ্লিকেট চেক করতে হবে কিভাবে, সেটা আমরা করতে পারি দুই ভাবে। তো সব থেকে সহজ যেটা সেটা দেখা দিই, কঠিনটা না দেখানোর দরকার নাই। তো দেখেন এই যে ফাইলটা আসলো, কাজ কি আমাদের ডুপ্লিকেট চেক করা। জাস্ট এই ফাইলটাকে সিলেকশন করলেন, কি করলাম এই কলামটাকে সিলেকশন করলাম, দেন আসবো ডাটা এই ট্যাবটাতে, দেন আসবো রিমুভ ডুপ্লিকেট। তাহলে কি হবে, ডুপ্লিকেট যেগুলো সেগুলো কি হয়ে যাবে, এখান থেকে রিমুভ হয়ে যাবে। এখন আপনার এখানে দেখেন ইন্স্যুরেন্স মালয়েশিয়া হটমেল কি হেডিং রাখা আছে, তো এটাকে টিক বক্স দেবেন যে মাই ডাটা হ্যাজ হেডার। তো সে কি এই ফাইলটাকে ধরবে না, কারণ এটা আপনার লেখা ইন্স্যুরেন্স মালয়েশিয়া হটমেল, এটা একটা হেডার। যদি এটা থাকে এটাকে আপনারা কি করবেন, এই চেক বক্সটা দিয়ে রাখবেন, তাহলে কি আপনার এটাকে সে কাউন্ট না করে কাজ করবে। আর কোন কলাম কাজ করবে, কলাম চুজ করবে এই কলামটা নিয়ে, তো এই কলাম সিলেক্ট করলাম, দেন ওকে। সে কি বলতেছে 4টা ডুপ্লিকেশন পাইছিল, তাহলে মোট আমাদের ফাইল ছিল 93টা, তার মধ্যে কি 5টা আমাদের ছিল পার্সোনাল আমাদের, তাহলে 86 আর দেখেন 94টা, আর পার্সোনাল ছিল 3টা, 93টা দেখেন। তাহলে আমাদের কি হলো 4টা ডুপ্লিকেট সেখান থেকে কি ফালাই দিল। এখন যেগুলো আছে সবগুলো কি আমাদের রিয়েল বা অরিজিনাল কন্টেন্ট। আর এইগুলো আপনি ক্লায়েন্টকে দিবেন, যদি আপনি ডুপ্লিকেট কন্টেন্ট ক্লায়েন্টকে দেন তার কিন্তু লস, কারণ সে যদি 500 মেল আপনার চাইছে, দেখালো 500 মেলের মধ্যে 200 মেল আছে কি ডুপ্লিকেট, তো সে কিন্তু পাচ্ছে অরিজিনাল হবে 300 মেল, তো তার জন্য হিউজ লস। সে কিন্তু নেক্সট টাইম আপনাকে আর কোনো করবে না, কাজটা কখনো দিতে না। তো এই হচ্ছে সুবিধাটা। একটা সুবিধা আছে, এখানে দেখেন আপনি এই একটা এক্সেলের মধ্যে এখানে নিউ ট্যাব করা যায়। সাপোজ এই শিট 1 এটাকে আমরা রিনাম করতে পারি, রিনাম করে কি করতে পারি, যেটা আমাদের মালয়েশিয়ার শুধুমাত্র কি ইন্স্যুরেন্স কোম্পানির গুলা, এবং এগুলো হচ্ছে কি আমাদের শুধুমাত্র হটমেল। এই যে একটা নাম দিলেন, নিউ, আবার নিউ করেন, নিউ শিটে কি আপনি আর একটা নাম লেখেন, যে এই শিটের মধ্যে আপনি কি করবেন আর একটা নাম দিলেন, যে আমি কি করবো এখন মালয়েশিয়ার ইন্স্যুরেন্সের এখন বের করবো শুধুমাত্র কি হটমেল না, এখন শুধুমাত্র জিমেল। তাহলে কি হলো, আপনার একটা ফাইলের মধ্যে কি আপনি সবগুলো কাজ করতে পারবেন। এবং এখানে কি আমাদের অনেকগুলো কি করা যায়, শিফট করা যায়, তারা এক্সেল ভালো কাজ পারেন। দেখো একটা ফাইলের মধ্যে সব সেভ হয়ে গেল। আপনি যদি টেক্সট ফাইল নেন বা অন্য ফাইল নেন, আপনার কি হবে, বের করতে অনেক টাইম লেগে যাবে বুঝাতে বুঝাতে। এই হচ্ছে কারণগুলো। আশা করি ক্লিয়ার সবাই। আর কোনো প্রশ্ন আছে? ওকে, থ্যাংক ইউ। আমরা আর একটা এক্সটেনশন দেখে আসি, চলেন। হ্যালো, হ্যালো, এক মিনিট, ফোনের সাথে একটু কথা বলে নিচ্ছি। হ্যালো ফাহিম ভাই, হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছেন? আচ্ছা, তো আমরা আরেকটা এক্সটেনশন দেখি, কোনটা দেখা যায় এরপরে বলেন। আর কয়েকটা এক্সটেনশন আছে যেগুলো জনপ্রিয় ইউজ করা হয়। আপনারা কি দেখছেন, ক্লিয়ার বিট বা হান্টার বা ইমেল ফাইন্ডার, এগুলো দেখছেন?
আমরা দেখি আজকে ক্লিয়ার বিটটা দেখতে পারি। ক্লিয়ার বিট এটা অনেক জনপ্রিয় একটা সফটওয়্যার, এটা আমি অন করে নিচ্ছি। ক্লিয়ার বিটটা কিভাবে করবেন, সেম আগের মতনই। কি করবেন বলুন তো, গুগলে আসবেন, গুগলে সার্চ করবেন ক্লিয়ার বিট কানেক্ট সুপারশট জিমেল। এটা আপনার সরাসরি জিমেলের মধ্যে কাজ করতে পারবেন, অন্য কোথাও করতে পারবেন না। সরাসরি জিমেল ফিল্ডে আসবেন, সেখান থেকে কাজ করতে পারবেন। সার্চ করবেন কি নামে, ক্লিয়ার বিট কানেক্ট সুপারশট জিমেল। আপনারা কি এই এক্সটেনশনে পেয়ে যাচ্ছেন, এটা আপনারা কি করবেন, এক্সটেনশনে পেজে অ্যাড করে নেবেন। যেটা আমি অন করলাম এখানে, যেটা এখানে কি হয়েছে, অন হয়ে গেছে, যেটা কি পিন করবো আমরা, পিন করলে এখানে শো করবে। তো পিন করলাম, এটা আসলো। আর আগে তো ছিল, তো অফ রেখে দিই, ওকে। ক্লিয়ার বিটটা কি সরাসরি আমাদের gmail.com যেটা, তার সঙ্গে আমরা ডিল করতে পারবো, আমাদের গুগলে বা অন্য কোথাও অ্যাড করতে হবে না। ক্লিয়ার বিট দিয়ে আমরা কি পার্সোনাল, ওয়ান বাই ওয়ান বা সিঙ্গেল কোনো কোম্পানির ওয়েব মেল বের করতে পারবো, কোনো একটা ব্যক্তির সঙ্গে যদি কানেক্ট করতে হয় সেটা করতে পারবো। এই হচ্ছে লিঙ্কটা, লিঙ্ক শেয়ার করে দিচ্ছি আমি। এরকম প্রিমিয়াম পেড ভার্সন টুলস আছে, আপনারা প্রিমিয়াম পেড ফ্রি দুটা ইউজ করতে পারেন। হচ্ছে ক্লিয়ার বিট কানেকশন নামে। তো আমার এটা অলরেডি কি আছে, এখানে অ্যাড করা আছে, আমি কি করতেছি, এটাকে অন করে নিচ্ছি। অন হয়ে গেল, এখন যাবো কোথায় আমরা, এটা আমাদের এই যে অন হয়ে গেছে এখানে। এখন কাজ কি আমাদের, যাবো আমরা gmail.com এ। জিমেলে আসলে আপনাদের ক্লিয়ার বিট যে দেখেন আইকনটা, এটা একটা আগে নিষ্ক্রিয় ছিল, এখন এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। যে আমি এখানে আসি, এখানে দেখেন এটা অ্যাক্টিভ না, নীল দাগ নাই। আর যখন জিমেলে আসলাম তখন দেখেন এটা কি পুরো নীল দাগ, মানে অ্যাক্টিভ হয়ে গেল এখন। এইভাবে অ্যাক্টিভ হবে, আবার কি হবে, নিষ্ক্রিয় থাকবে। গুগল ক্রোমের একটা সমস্যা, এক্সটেনশন বেশি হয়ে গেলে লোডে টাইম নেবে, অনেক টাইম নেয়, ভারী হয়ে যায়। তো দেখেন প্রত্যেকটা জীবনের এই যে আমার যে জীবনগুলো আছে, দেখেন ডান দিকে কিন্তু এটা আমাদের অ্যাড হয়ে গেছে, কিন্তু আপনাদের জীবনে এই মুহূর্তে নাই। তো সম্পূর্ণ এখানে দেখেন ব্যতিক্রম। এটার ডান দিকে এই যে একটা আইকন, এখানে একটা আইকন, তারপর নিউ একটা কম্পোজ করবেন, নিউ একটা মেল বা জিমেল। এই কম্পোজ করার সময় লাগবে, এটা এই মুহূর্তে এখানে শো করার কথা ছিল, কিন্তু শো করছে না এখানে। একটু ওয়েট করি আমরা।
এখানে তো ঠিক আছে, কিন্তু এখানে হচ্ছে না কেন? আমি একটা জিমেলটাকে সুইচ করলাম, যেহেতু আগে কাজ করছে হয়তো বাগ থাকতে পারে। জিমেলটাকে সুইচ করে নিলাম আগের মতন। আপনারা কি অ্যাড করছেন এটা ক্লিয়ার বিট কানেকশনটা? আচ্ছা, একজন স্ক্রিন শেয়ারিং এ আসেন, আমার একটা সমস্যা হচ্ছে, যেহেতু আগে অ্যাড করছিলাম ওটা নিচ্ছে না এখন। একজন স্ক্রিন শেয়ারিং এ আসেন, সে এটা অ্যাড করেন, তো দিন আমি এটা আপনাকে গাইড করতেছি, তাহলে আপনি দেখতে সুবিধা হবে এখন। হ্যাঁ আসেন, যার নেটওয়ার্ক ভালো আছে সে আসেন। জামাল ভাই লিঙ্কটা ক্লিক করেন, আগে লিঙ্কে যান, ক্লিয়ার বিট কানেকশনের লিঙ্কে যান। দেখেন লিঙ্ক দেওয়া আছে চ্যাট বক্সে, লিঙ্কে ক্লিক করেন। পেজটাকে লোড হতে দেন, পেজটা লোড হয়ে যাক, তারপর হচ্ছে কাজ। এটা আসার পরে পেজ লোড হবে, দেন দেখেন লেখা আছে অ্যাড টু ক্রম। হ্যাঁ, এখানে ক্লিক করেন। অ্যাড টু ক্রমে ক্লিক করলে সে আপনাকে বলবে করবেন না করবেন না। আমি বলবো যে হ্যাঁ করবো। অ্যাড এক্সটেনশন ক্লিক করবেন, তাহলে এটা আপনার কি এখন অ্যাড হবে, এটা ফাইল ডাউনলোড দিবে এবং অ্যাড হয়ে একটা অ্যাকাউন্ট করতে বলবে বা সরাসরি জিমেল লোড নেবে। একটু ওয়েট করেন, সে অটো কাজ হবে, সমস্যা নেই।
আচ্ছা, ক্লিয়ারবিট কানেক্ট হয়ে গেল। এখন আপনি যে কাজ করবেন gmail.com এ যাবেন। তার আগে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে বলতেছি। এক মিনিট, ওটা অ্যাকাউন্ট করতে বলছে, অ্যাকাউন্টটা করে নেন। আগের ট্যাবে আসেন। হ্যাঁ, এটা কি রিস্টার্ট বাটনে অ্যাকাউন্টটা করে নেবেন। এখানে একটা অ্যাকাউন্ট করতে বলা হবে, অ্যাকাউন্টটা করে নেবেন। এটা না করলে শো করবে না, এটা ওয়ান টাইম শো করে তো সমস্যা হচ্ছে এখানেই। শুরুতে একবার করে নেবেন। দেখেন সে কি করলো, আপনার সরাসরি জিমেল নিয়ে আসলো অটোমেটিক ভাবেই, আপনার জিমেলের অ্যাক্সেস সে পেয়ে গেল, যেহেতু এখানে লগ ইন করা ছিল আপনার জিমেল, তাই না? জিমেল লগ ইন না থাকতো লগ ইন করতে বলতো। আগের ট্যাব দরকার না, দরকার কেটে দেন, ক্লিয়ার বিট কানেক্ট লাগবে না। আপনারা যারা দেখছেন প্র্যাকটিস করেন এই বিষয়টা এখনই, তাহলে সহজ হয়ে যাবে। সমস্যা হয় লাইভ আমরা সলভ করতে পারবো। সবাই চেষ্টা এখন ট্রাই করেন, এটা লিঙ্কে গিয়ে এটা অ্যাড করেন, দেন আপনাকে জিমেলে সেটা কি করবে, রিডাইরেক্ট করবে। আপনার অ্যাকাউন্ট ব্যান কেন? সাইন আউট দেন। সজল ইমরান ট্রাই করছেন আপনারা? মোনায়েম জাহিদ আলমগীর। আপনারা ওই কাজটা এখনই করে ফেলেন। আপনারটা কি হয়েছে? জাহিদ স্ক্রিন শেয়ারিং এ আসেন তাহলে, যেহেতু ফটো হয়ে গেছে তাকে দিই। হয়তো নেট প্রবলেম লাগবে জামান ভাইয়ের। আচ্ছা, এখন নিউ টপিকে আসছে। গুগল কি নিউ টপিকে আসছে? হ্যাঁ, আসতেছে। এটা বলতেছে কেন সো স্যাড কেন? এটা আসলো কেন? স্টার্ট দেন তো। আচ্ছা, এখন দেখেন জিমেলে আসেন। দেখেন ডান দিকে যে আইকনটা আছে না ক্লিয়ার বিটের, এটা ক্লিক করেন। নিচের দিকে দেখেন ডান দিকে
ক্যালেন্ডারের উপরে আপনার ছবির নিচে। হ্যাঁ, এটা ক্লিক করেন, দেখেন এই চলে আসছে, লগ ইন দেন। মাঝখানে ইমরান ভাই স্ক্রিন শেয়ার করছে, আপনার ছোট হয়ে গেছে তো, ওটা শেষ করে নিচ্ছি, দেন আপনারটা আসতেছি। ইমরান ভাই এখন এটা চেক বক্স করেন, চেক বক্স করে অ্যাকসেপ্ট দেন। এখন দেখেন লেখা আছে ফাইন্ড ইমেল। ভেরিফাই অ্যাকাউন্ট হয়ে গেছে, এখন ফাইন্ড ইমেল লেখা আছে, ক্লিক করেন। এখানে ডোমেইন নেম লিখতে হবে, ডোমেইন নেমটা কি, ওয়েব মেল খুঁজবেন, যেমন আপনি লেখেন daraz.com বিডি, তাহলে কি হবে, daraz.com বিডি যতগুলো ওয়েব মেল আছে সব শো করবে এখানে। রোল বেস, যে ইনি সিইও, ইনি ম্যানেজার, সবগুলোর। হ্যাঁ, সিলেকশন করেন। জাহিদ ভাই এক মিনিট একটু ইমরান ভাইয়ের স্ক্রিনটা দেখেন, আপনি একটু ইমরান ভাইয়ের স্ক্রিনটা দেখেন। আপনার স্ক্রিন মাঝখানে সে শেয়ার করছে, ইমরান ভাই দেখেন লেখা দারাজ বিডি, ক্লিক করেন সেই বক্সটাতে। দেখেন লেখা আছে দারাজ বিডি, ওটা ক্লিক করেন। এখন দেখেন এখানে কি আপনার মেল পেয়ে গেছে দারাজ বিডির। এই মেলগুলো কি আপনি আপনার কাজে ইউজ করতে পারবেন, জাস্ট নামে ক্লিক করেন, নামে ক্লিক করেন, দেখেন আপনার মেলটা পেয়ে যাচ্ছেন। পেয়েছেন, abrar.hasnan@daraz.com বিডি, এটা তার এভাবে হ্যাঁ, কপি করে কি করবেন, আপনি এগুলো সেভ করে রেখে দিবেন। ঠিক আছে, ইমরান ভাই স্ক্রিন বন্ধ করে দেন, এখন সাহেব ভাই আসেন। জাহেদ ভাই স্ক্রিন নিয়ে আসেন। আর কেউ স্ক্রিনশট দিয়েন না। জাহিদ ভাই জিমেলে আসেন। আচ্ছা, আবার তো হলে করে ফেলছেন, এখন এখানে কি, এটা হচ্ছে আমাদের ওয়েব মেল বের করার একটা টুলস, ঠিক আছে, এখানে কিন্তু আমাদের ওয়েব মেল বা বিজনেস মেল পাবো আমরা, এখানে কিন্তু কাস্টম জিমেল, ইয়াহু এরকম পাবো না। আপনার যে প্রতিষ্ঠান নাম দরকার সার্চ করেন, এবং কি রোল বেস, সে কোন রোলে আছে, সিইও তে আছে না কোন ডিপার্টমেন্টে আছে, সেটা কিন্তু দেওয়া হবে। তারপরে কিভাবে এই কাজগুলো করবেন, ওয়েব মেল বের করবেন এবং পাশাপাশি যেগুলো কাস্টম মেল সেগুলো বের করতে পারবেন। সবাই কি বুঝতে পারছেন এটা? সবাই একটু প্র্যাকটিস করেন এখন, সবাই লগ ইন করেন, অ্যাকাউন্টগুলো অ্যাড করেন। জাহিদ ভাই আপনার সার্চ বাই নাম এখানে একটু ক্লিক করেন, ওইখান থেকে আপনি নতুন কিছু সার্চ করেন, যেমন আপনি লিখতে পারেন কি, এখানে লেখেন google.com, ফলাফল এখানে না তো, ব্যাগে যান, আপনার daraz.com এর মধ্যে আছেন, এখান থেকে বের হয়ে লেখেন, হ্যাঁ এখন লেখেন google.com। বুঝি নাই।
তো আপনি জানেন ভাইয়া কেন? তো আপনি জানেন কেন হচ্ছে না আপনার? হ্যাঁ, এখন কোন কোম্পানি চুজ করুন জাহিদ ভাই, সেই কোম্পানিতে ক্লিক করেন। এখানে দেখেন যে অনেকগুলো আসছে, গিটহাব, গেম ইন্ডিয়া। তবে ক্লিক করেন যে কোনো একটাতে। তাহলে এখন glassdoor.com এর যে তথ্যগুলো সেগুলো কি পাবেন? তাহলে কার তথ্য নেবেন? প্রথম নাটে ক্লিক করেন, যিনি সিইও আছেন। দেখেন robert@glassdoor.com, তার মেল। আপনি কি এগুলো সংগ্রহ করে রাখবেন? বুঝতে পেরেছেন? তো আমরা কি এইভাবেই গুগলের মাধ্যমে সব মেল বের করতে পারি। আর এর নাম কি? ক্লিয়ারবিট কানেক্ট জিমেল। আমরা কি জিমেলের মাধ্যমে ক্লিয়ারবিটটাকে অ্যাড করে এভাবে কি ওয়েব মেল বের করতে পারবো যে কোনো কোম্পানির রোল বেস। যেমন এই ব্যক্তিটা কি রবার্ট আছেন সিইও বা ফাউন্ডার, যে আপনার চান অন্য ডিপার্টমেন্টে নেবেন, ব্যাগে যান, ব্যাগে দেখেন অন্য ডিপার্টমেন্টও কি দেওয়া আছে। আবার চাইলে কি সরাসরি এখান থেকে মেল করতে পারবেন। দেখেন লেখার নিচে লেখা আছে ডাইরেক্টর অফ এনগেজমেন্ট মার্কেটিং, মার্কেটিং এর তেরেসা নামে এক ব্যক্তি আছে, মার্কেটিং এর হেড, তাই না? এভাবে কি নির্দিষ্ট ক্লিক করেন ইমেল তেরেসা, এখানে দেখেন আপনার কি জিমেল অন হয়ে যাবে। ইমেল তেরেসা এখানে ক্লিক করেন, দেখে আপনার নিউ একটা ইমেল এখানে ওপেন হবে মেল করার জন্য। আমরা কি এইভাবে এটা করতে পারি? সবাই বুঝতে পারছি আমরা? কারো সমস্যা আছে বুঝতে? হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, সবাই কি আছেন? শিহাব ভাই বুঝতে পেরেছেন? ফজল ভাই বুঝতে পেরেছেন ক্লিয়ারবিটের কাজটা? আচ্ছা, ওইখানে দেখেন আপনি কি লেখা আছে, স্ক্রিনশট নিয়ে আসেন মোনায়ন ভাই। জাহিদ ভাই ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি আসেন, জাহিদ ভাই আসেন। মোনায়ন ভাই শুনছেন? স্ক্রিনশট নিয়ে আসেন। জি, কত স্ক্রিনশট হচ্ছে না মেবি, এটা সমস্যা হচ্ছে সম্ভবত। হয়েছে। তো দেখেন এখন জিমেলে আসেন, জিমেল ওপেন করা আছে আপনার, জিমেলে আসেন। এখন দেখেন হাতের ডান দিকে, আচ্ছা লোডটা হয়ে যাক একটু। আপনার কাজ করেন, আগের ট্যাবে আসেন, প্রথম ট্যাবে আসেন, প্রথম ট্যাবে আসেন আপনার ব্রাউজারে, প্রথম ট্যাবটায় আসেন। আপনার দেখেন ওই প্রথম ট্যাব আছে ইনবক্সের একটা মিনিটের আগে, ওই ট্যাবে আসেন। ট্যাব কি চিনেন? মানে ব্রাউজার ট্যাব কোন করেছেন না, ট্যাব কিন্তু আছে। আচ্ছা, এখন ক্লিক করেন ক্লিয়ার বিটে। দেখেন লেখা আছে ক্লিয়ার বিট আইকন, আইকনে ক্লিক করেন, ক্লিয়ার বিট আইকন।
হাতের ডান দিকে ক্যালেন্ডারের উপরে, ওইটা না, নিচের দিকে ডান দিকে দেখেন। হ্যাঁ, এখানে ক্লিক করেন, লগ ইন ক্লিক করেন। থ্রিটাকে সিলেকশন করেন। আপনারা আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটাকে একটু বেশি করে করেন, সিলেকশন করেন কোন অ্যাকাউন্ট খুলবেন। মোনায়েম হোসেন এটা দেখাই দেন। আপনাদের সোশ্যাল অ্যাকাউন্ট গুলো আছে, আপনারা বেশিরভাগ ক্ষেত্রে খেয়াল করবেন যে ফরেন যারা আছে তাদেরকে টার্গেট করে ফ্রেন্ড রিকোয়েস্ট করবেন। অ্যালাউ দেন, এটা অ্যালাউ। দেন এই চেক বক্সটা চেক করেন, একসেপ্ট। তারপর লগ ইনের কাজ শেষ। এখন ফাইন্ড ইমেল করবেন, ফাইন্ড ইমেল। উপরে লেখাই আছে ফাইন্ড ইমেল। হ্যাঁ, এখন কোন কোম্পানি তথ্য আপনি বের করবেন, twitter.com বা youtube.com বা linkedin.com, যেটা মনে চায় লেখেন। এখানে লিখতে হবে কোম্পানির ডোমেন নেম। দারাজ হতে পারে টুইটার, হতে পারে আদার্স বিভিন্ন সাইট। ওকে খেয়াল রাখতে হবে ডোমেন নেম থাকতে হবে। যেখানে একটা ক্লিক করেন, ক্লিক করলে তাদের মেলটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে দেখেন ওয়েব মেল। ক্লিক করেন ইমেল ইস্তিয়াক লিখে, ওখানে ক্লিক করলে আপনার ইনবক্স চলে আসবে। এখানে নতুন একটা মেল চলবে। ইমেল ইস্তিয়াক ক্লিক করেন এই বাটনটাতে। এখন আপনি কি আপনি এখানে তাকে মেল করতে পারবেন অনায়াসে ভাবে। আর যদি মেল করতে না চান তাহলে কি মেলিং অ্যাড্রেসটা আপনি কপি করে আপনি কি এক্সেল ফাইলে রেখে দেন। এই হচ্ছে বিষয়গুলো। ঠিক আছে, মনে ভাই বুঝছেন এখন? মাসুদ আলমগীর আপনারা বুঝতে পারছেন? সে আপনি আছেন আর কি প্র্যাকটিস করেছেন এখন? আপনার নেট প্রবলেম। আসেন। এরকম এক্সটেনশন দেখবেন ক্রোম ব্রাউজারে বা ওয়েব স্টোরে অনেক পাবেন। তো আপনারা কি কাজ থাকবে, আপনার বিকল্প কিছু বের করার চেষ্টা করবেন। যত বিকল্প বের করবেন তত আপনাদের কাজ করতে কি হবে, সুবিধা হবে। এগুলো কি আপনারা নোট ডাউন করে রাখবেন আপনাদের কোনো একটা গুগল ড্রাইভে, যেগুলো কি এই কাজে বের করা যায়। যেমন ক্লিয়ার বিট কাজ করে কিসের জন্য, ওয়েব মেলের জন্য। তো লিখে রাখলেন যে ক্লিয়ার বিট ফর জিমেল ওয়েব মেল, এইভাবে নোট ডাউন করে রাখবেন। তার পরবর্তী কি আপনার কাজগুলো করতে সুবিধা হবে। আর অতিরিক্ত এখানে এক্সটেনশন রাখবেন না। কাজ হয়ে গেলে এটা কি করবেন, এই যে লেখা ম্যানেজ এক্সটেনশন, এগুলাকে অফ করে রাখবেন। ওই কামাল কই আসেন, কাজ শেষ হয়ে যাবে, এক্সটেনশন অফ করে রাখবেন। এক্সটেনশন অফ করতে কিভাবে, রাইট ক্লিক করেন এক্সটেনশনের উপরে, রাইট ক্লিক করলে পাবেন ম্যানেজ এক্সটেনশন।
সেখানে গিয়ে অফ করতে পারবেন। এক্সটেনশনের উপর রাইট ক্লিক করেন মনে হয় ভাই, ম্যানেজ এক্সটেনশন দেখেন লেখা আছে, এখন যদি দেখেন অন অফ উপরের দিকে আছে, দেখেন উপরে আছে অন অফ বাটন, উপরে ডান দিকে আছে অন অফ। কেমন ভাই দেখেন। জিমেলে যান, জিমেলে gmail.com এ যান। কামাল ভাই আপনি জোড়া যান না কেন? এই প্ল্যাটফর্মে একাধিক স্ক্রিন শেয়ার করা যায়, সমস্যা নাই কোনো। শুনতে পাচ্ছেন কামাল ভাই? হ্যাঁ আপনাকে দেখতে পাচ্ছি আমরা, gmail.com এ যান ভাই। মানে ভাই আপনার কাজ আপনাকে প্র্যাকটিস করবেন দেখবেন এইভাবে, তাহলে হবে। কামাল ভাই স্ক্রিনে সবাই আছে আমরা। আপনাদের যে ফাইলটা আমি লিখে দেখাচ্ছিলাম, ওই নোটপ্যাড ফাইলটা, ওইটা আপনার ক্লাস লিংকে আমি শেয়ার করব। ক্লাস লিংকে ফাইল ডাউনলোড নিয়ে আমি লিখে রেখেছি সেগুলো। আপনার একটু সমস্যা ছিল লগ ইন জিমেলে, সাইন আউট দেন, সাইন আউট লগ ইন করেন আবার। আপনি কি কাজ করেন ভাই জিমেল দিয়ে, এর সমস্যা হচ্ছে কেন? কামাল ভাই আপনার তো সমস্যা ভাই। আলমগীর ভাই আছেন? আলমগীর ভাই, মাসুদ ভাই? বুঝি নাই ভাইয়া ডেস্কটপের। আচ্ছা, আলমগীর ভাই শুনতে পাচ্ছেন? আলমগীর ভাই? আচ্ছা, এই কাজগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল কাজ, তো যদি আপনি এগুলো দেখেন, দেখলে সমস্যা নাই, দেখেন সমস্যাগুলো সলভ হয়ে গেলে এগুলো প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিস না করলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। হুম, তো খেয়াল রাখ, এগুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আপনার গত ক্লাসে বাড়ির কাজ আমি কারোর কাছ থেকে পাইনি তেমন ভাবে, বাড়ির কাজ না করলে ভাইয়া মানে আসলে কিন্তু কি হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। কারণ কি সমস্যা বাড়ির কাজ করলে বুঝতে পারবো আমি, তাই না?
তো বাড়ির কাছে কি ছিল বলেন তো একজন? মেলিং ছিল কয়টা বের করতে বলছিলাম? কতগুলো? এবং আচ্ছা, আপনাদের গ্রুপে সজল ভাই একটা পোস্ট করে দেবেন যে ক্লাস নাম্বার 3 বাড়ির কাজ হচ্ছে এই মেল গুলা যেটা সংগ্রহ করতে বলছিলাম এগুলো কি আবার থাকবে। আপনারা আজকে কি এই ক্লিয়ার বিট আর হচ্ছে ইমেল এক্সট্রাক্টর এই দুইটা ইউজ করে কি করবেন, সেই কাজগুলো আবার করবেন সবাই। সজল ভাই আপনি কি করবেন, সে গ্রুপে, ফেসবুক গ্রুপে বাড়ির কাজটা লিখে পোস্ট করে দিয়ে হবে। ঠিক আছে? 3টা বলতে? হ্যাঁ, এখন ভাই আপনি যদি এখন এই ক্লাসের ফাঁকে ফাঁকে প্র্যাকটিস করে রাখেন, মানে প্র্যাকটিস করলেন, প্র্যাকটিস এগুলো সংগ্রহ হয়ে গেল, তখন দেখা যাবে কি আজ থেকে 6 মাস বা 4 মাস পরে কোর্স শেষে আপনার দেখবেন যে আন্ডারে কি প্রায় 1 লক্ষ মেল পাবেন, যেগুলো কি এরপর থেকে আপনার লাইফটাও সহজ হয়ে যাবে। এখন একটু কষ্ট করতে হবে মাস, সবাই করেছে, আপনাদের যারা পূর্বে ছিল কোনো কষ্ট চাই কষ্ট করতে পারে নাই। আচ্ছা, আপনাদের অ্যাটেন্ডেন্স নিচ্ছি আমি। রোমান সরকার নাই না? রোমান সরকার অ্যাবসেন্ট। সজল কর্মকার, সজল কর্মকার আর কি দাস কি একজনই না ভিন্ন? সজল দাস আর সজল কর্মকার এটা কি একজন ব্যক্তি নাকি ভিন্ন ব্যক্তি? শাফিন আহমেদ নেই, সুজন কর্মকার নেই, সুরুজ্জামান নেই, ইতি নেই, আতিকুর রহমান নেই, ফাতেমা জাহান নেই, হাসান পলাশ নেই, শুভপাল নেই, মোর্তজুল ইসলাম দিয়েছি, শাওন নেই, রুবেল মিয়া নেই, সাগর দত্ত নেই, রাকিবুল হাসান নেই, রিফাত মাহমুদ নেই, সাইফুল ইসলাম নেই, আমিনুল ইসলাম নেই, নাহিদা আক্তার নেই, রেজাল করিম নেই, মাহবুব আলম নেই, মেহেদি হাসান নেই, ইখতিয়ার উদ্দিন নেই, মিজানুর রহমান নেই, রোমান মীর নেই, মাসুদ হাওলাদার ইনিও আজকে নেই। মাসুদ কি আছেন? কাল আছেন। আচ্ছা, এরপরে কি আছে? 47 ব্যাচের আছেন হচ্ছে মাহমুদ হাসান অ্যাবসেন্ট, সঞ্জিদা আক্তার মিম অ্যাবসেন্ট, মিম আক্তার অ্যাবসেন্ট, দিদারুল ইসলাম অ্যাবসেন্ট, নুরুন নবী ইসলাম অ্যাবসেন্ট, জুবায়ের খান অ্যাবসেন্ট, শরীফ উদ্দিন অ্যাবসেন্ট, রবিউল ইসলাম অ্যাবসেন্ট, মনির হোসেন অ্যাবসেন্ট, আলমগীর হোসেন। আলমগীর কি আপনি? আলমগীর হোসেন লাস্টে 404 নম্বর আপনার? আচ্ছা, কালকে ছিলেন না আপনি? কতক্ষণ ছিলেন? তারপরে অ্যাবসেন্ট রাখতে হবে, তারপরে অ্যাবসেন্ট দেওয়া হয়েছিল। আচ্ছা, গ্রাম প্রেজেন্ট করে মুশফিকুর রহমান ইমাম নেই, শুভ মিস্ত্রি নেই, এ কাদির নেই, মনির হোসেন নেই, শহীদুল ইসলাম মির্জা নেই, শাওন হোসেন নেই, মোনায়েম আছেন, সুজন নেই, জাহেদুল ইসলাম, জাহেদুল কে আছেন? জাহেদুল নেই, মোতামিম ইসলাম নাইম অ্যাবসেন্ট, ফয়সাল আহমেদ অ্যাবসেন্ট, শামীম অ্যাবসেন্ট, আশরাফুল আলম অ্যাবসেন্ট, মাহাদি হাসান অ্যাবসেন্ট, মাহবুবুর রহমান আছেন? মাহবুবুর রহমান নেই, অ্যাবসেন্ট। ওয়াদুজ্জামান শিহাব ছিলেন। ওকে, অ্যাটেন্ডেন্স হয়ে গেল।